সবাইকে জয় নিতাই ভজনিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলকার জন্য নিয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয় গ্রন্থ প্রেমের ঠাকুর গৌরহরি। এর পূর্বদিন আমাদের পর্ব 33 পর্যন্ত পাঠ হয়েছিল এবং আজ হলো পর্ব 34। আমাদের পাঠ চলছিল জগাই মাধাই উদ্ধার। অনেক দূর অবধি আমরা পাঠ করে নিয়েছিলাম এবং তার পরবর্তী অংশ থেকে আজ আমরা পাঠ করব সবাইকে জয় নিতাই। আজ হলো পর্ব 34। নিত্যানন্দ লক্ষ্য করেন পিছন দিক থেকে প্রচণ্ড তেজে সুদর্শন জগাই মাধায়ের দিকে ধেয়ে আসছে। এদিকে মুরারির শরীরে হনুমানের আবেশ হওয়ায় এক লম্ফে গৌরহরির সম্মুখে এসে করজোরে বলে, সুদর্শনকে কেন? আমাকে আদেশ করুন প্রভু, আমি ওই দুই বেটাকে যম সদনে পাঠিয়ে দিই। কি করেন নিত্যানন্দ? তিনি একবার করজোরে সুদর্শনকে লক্ষ্য করে বলেন, সুদর্শন খানিক অপেক্ষা করো। মুরারির হাত ধরে বলেন, মুরারি শান্ত হও। তারপর প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলেন, প্রভু ক্ষমা করো, এই অবতারে তোমার তো দণ্ড দেবার কথা নয়। রুদ্রমূর্তি সম্বরণ করে ওদের দিকে একবার তাকিয়ে দেখো, জগাই মাধাই যে ভয় কাঁপছে। এই দুটি পতিত জীবকে আমায় ভিক্ষা দাও, আমি ওদের নিয়ে তোমার নাম প্রচার করব। তথাপি প্রভুর ক্রোধ প্রশমিত হয় না। ভক্ত ভগবানের প্রাণ, তার অঙ্গে আঘাত তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। তখন নিতাই বলেন, প্রভু তুমি মাধাইকে দণ্ড দিলেও জগাইকে তো দণ্ড দিতে পারবে না, কারণ মাধাই দ্বিতীয়বার আঘাত করতে উদ্যত হলে এই জগাই মাধাইয়ের হাত ধরে তাকে নিবারণ করেছে। একথা শ্রবণমাত্র প্রভুর ক্রোধ অপসারিত হয়ে মুখে নেবে আসে করুণার ধারা। জগাইকে লক্ষ্য করে বলেন, ওরে জগাই, তুই আমার শ্রীপাদকে রক্ষা করেছিস, তোর আর কোনো ভয় নাই, আমি তোর সকল অপরাধ ক্ষমা করে দিলাম। এই বলে জগাইকে আলিঙ্গন করলেন, আর জগাই তখন কাঁদতে কাঁদতে গৌরহরির চরণতলে লুটিয়ে পড়ল। মাধাই এতক্ষণ জড়ীভূত হয়ে এই সমস্ত দেখছিল। যখন দেখলে তার সমস্ত পাপ কাজের অংশীদার জগাই প্রভুর কৃপা পেয়ে চরণে লুটিয়ে পড়ল, তখন সে আর থাকতে পারলে না। গৌরহরির চরণে পতিত হয়ে বলে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, রক্ষা করো। গৌরহরির হৃদয় তখন করুণায় বিগলিত হয়ে ওঠে। তথাপি একটু পিছিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তুই ঘোর অপরাধী, শ্রীপাদের অঙ্গে আঘাত করেছিস, তার ক্ষমা ছাড়া তোর উদ্ধারের উপায় নাই। কিন্তু নিত্যানন্দ যে কত বড় ক্ষমাশীল এবং নিজে আঘাতপ্রাপ্ত হয়েও তাদের জন্য প্রভুর ক্ষমা প্রার্থনা করছেন, এহেন দরদি বন্ধুকে সে নির্মমভাবে আঘাত করেছে, একথা মনে উদয় হওয়া মাত্রই মাধায়ের অন্তর অনুতাপানলে জ্বলে উঠল এবং কাঁদতে কাঁদতে বলে, প্রভু আমি ঘোর অপরাধী, আমাকে ক্ষমা করো। তিনি বলেন, বাপ মাধাই, আয় আমার কোলে আয়, আমি তো সব অপরাধ ক্ষমা করলাম, এমনকি আমার জন্ম জন্মান্তরের যত পুণ্যফল সব তোকে দিলাম। তুই আমার প্রেমের ঠাকুর, গৌরহরির নাম কর। এ কথা বলে নিতাই মাধাইকে কোলে তুলে আপনার সুশীতল বক্ষে জড়িয়ে ধরেন। অস্পৃশ্য নারকী আজ নিতাই গৌরাঙ্গের পরম প্রেমের সম্পর্ক লাভ করে অচেতন হয়ে পড়ে। তার উত্তাল নয়ন, নিশ্চল দেহ, বদনে আনন্দ ধরা। নবদ্বীপের রাজা, শত শত সৈন্যের আজ্ঞাকারী, জনগণের আতঙ্ক আজ ধূলিসজ্জায়। উপস্থিত ঘটনার চমৎকারিত্বে সে স্থানের পরিস্থিতি এবং লোক সংঘট্ট এরূপ হয় যে প্রভু গৌরহরি আর সেখানে থাকা সমীচীন মনে করেন না। জগাই মাধাইকে সেইরূপ অবস্থায় ফেলে ভক্তগণের সঙ্গে আপন ভবনে প্রত্যাবর্তন করেন। এদিকে সন্ধ্যা হয়েছে। মহাসংকীর্তন থেকে প্রত্যাবর্তন করে ভক্তগণ প্রভু গৌরহরির অঙ্গনে স্থানে স্থানে বিশ্রাম করছে এবং আজকের অভাবনীয় ঘটনার অনুধ্যান করে প্রভুর সম্পর্কে নিজেদের ভাগ্যবান মানছেন। এদিকে অন্তঃপুরে গৌরহরি দেখছেন শক্তিরূপা বিষ্ণুপ্রিয়ার স্বচ্ছ সুন্দর প্রেম মধুর মুখখানি। এমন সময় গৌরহরি হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন। চরণে হাত রেখে বিষ্ণুপ্রিয়া বলে, কি হলো প্রভু? প্রভু বলেন, প্রিয়া, আজ জগাই মাধায়ের চৈতন্য হয়েছে, দ্বারে এসে আমায় ডাকছে। যে জগাই মাধায়ের নাম শুনলে নবদ্বীপের মানুষ ঘৃণা ভয়ে সংকুচিত হতো, এবার থেকে ওদের দেখেই মানুষ শ্রদ্ধায় মাথা নত করবে। গৌরহরি প্রিয়ার বদনখানি তুলে ধরে বলে, এ কার্য তোমার শক্তিতেই সম্ভব হয়েছে প্রিয়া।
একথা শ্রবণে লজ্জায় বিষ্ণুপ্রিয়া নয়ন নত করে। ভক্তদের মাঝে বাইরে এসে দাঁড়ালেন গৌরহরি। বহির্দ্বারে করাঘাত। প্রভু দ্বার খোলো, আমরা এসেছি। প্রভুর ইঙ্গিতে একজন ভক্ত দরজা খুলে জগাই মাধাইকে নিয়ে এলেন। তারা করজোরে বললে, প্রভু রক্ষা করো, প্রভু ক্ষমা করো। বলতে বলতে গৌরহরির চরণতলে পতিত হয়ে অস্থিরভাবে গড়াগড়ি দিতে দিতে অচৈতন্য হয়ে পড়ে। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ এবং ভক্তগণ গঙ্গার ঘাটে যাত্রা করেন। ভক্তগণ জগাই মাধাইকে ধরাধরি করে নিয়ে চলে। শুভ্র চন্দ্রালোকে গঙ্গার উপকূল প্লাবিত, জলের তরঙ্গে তরঙ্গে লক্ষ চাঁদের মেলা। তীরে উদ্গ্রীব কৌতূহলবাসী নবদ্বীপগণ। জলের মধ্যে প্রভু গৌরাঙ্গ, নিত্যানন্দ আর জগাই ও মাধাই। অঞ্জলি পেতে প্রভু গৌরহরি বলছেন, জগন্নাথ, মাধব, তোরা তোদের সমস্ত পাপ রাশি, যাবতীয় কর্মফল গঙ্গা জলের অঞ্জলিতে আমাকে সমর্পণ কর। দর্শকগণ নীরবে বিস্ময় স্তব্ধ। এও কি সম্ভব? কিন্তু জগাই মাধাইয়ের তখন আত্মজ্ঞান ফিরে এসেছে। তারা কত অন্যায় কাজ করেছে, তারা কত বড় পাপী ও অপরাধী, এ বোধ তাদের এসেছে। তাই কাঁদতে কাঁদতে বলে, প্রভু ও আদেশ আমাদের করো না, আমরা অনন্তকাল নরক ভোগ করব। তথাপি ভক্তগণ যে হস্তে ভক্তি মিশ্রিত কুসুম চন্দন তুলে দেয়, সে হস্তে কিছুতেই আমাদের এই পাপরাশি তুলে ধরতে পারবো না। কিন্তু গৌরহরি গম্ভীর স্বরে শুধু একটি কথাই বলেন, শীঘ্র তোদের পাপরাশি আমাকে সমর্পণ কর। নিত্যানন্দ জগাই মাধাইকে বুঝান, বলেন, জগন্নাথ, মাধব, মনে কোনো দ্বিধা রেখো না, স্বয়ং ভগবানের বাক্য লঙ্ঘন করো না। পাপ সমর্পণ করে নির্মল হয়ে তোমরা হরিনাম করবে। এতে শ্রী ভগবানের যশ জগতে প্রচারিত হবে। শীঘ্র তোমাদের কর্মফল গঙ্গাজলে শ্রী ভগবানের অঞ্জলি ভরে তাকে সমর্পণ করে দাও। আজ পাঠ এই পর্যন্তই। আজ পাঠ আর বর্ধিত করছি না। সবাইকার কাছে প্রার্থনা যে আমার পাঠে কোনোরূপ ভুল ত্রুটি হলে দয়া করে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। এবং আজকের পাঠ আমি এখানেই শেষ করলাম। সবাইকে জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরির জয়, জয় শ্রী গুরুদেবের জয়।